তুমি আল্লাহকে বলে ভয় করো। মধ্যখানে বলছেন একো বলছে হে দেশের মানুষেরা, তুমিও তোমার রবকে বলে ভয় করো। তোমার রবকে যদি তুমি চিহ্নিত না করতে পারো, তাহলে সাধারণ জ্ঞান দিয়ে তুমি চিহ্নিত করো। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। বান্দা আমার, তুমি ইমানদার হতে পারো নাই, কিন্তু এখন তুমি সতর্ক হয়ে যাও। তুমি তোমার রবকে চিহ্নিত করে নাও। তোমার রব কে? কে তোমাকে রুজি দেয়? কে তোমার জীবন দেয়? কে তোমাকে খাবার দেয়? কে তোমাকে মরণ দেয়? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। তোমাকে সৃষ্টি করেছেন কে? তাকে বলে তুমি ভয় করো। জি, আল্লাহ বলছেন বান্দা দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস থেকে তোকে আমি সতর্ক করছি। বান্দা, এই দুটো জিনিস থেকে তুই বেঁচে থাকবি, তাহলে তুই তোর ঈমানকে বাঁচিয়ে নিতে পারবি, তোর জীবনকে তুই ধন্য করতে পারবি। বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। পরক্ষণে আল্লাহ পাক বলছেন, তোকে আমি বারবার এখান থেকে সতর্ক কেন করছি? তোকে আমি দূরে সরে আসতে কেন বললাম রে বান্দা? এই জন্য বললাম, ওমাইয়াফআল যালিকা, ওমাইয়াফআল যালিকা, যারা এগুলো করে, যারা জিকির থেকে গাফেল হয়ে যায়, যারা আওলাদের কারণে, যারা মালের কারণে, ওমাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলছেন, বান্দারে তোকে আমি বাঁচাতে চাইছি, এই জন্য আমি এটা ডিক্লারেশন দিয়ে দিলাম, এটা আমি রেজাল্ট দিয়ে দিলাম। বান্দা, যারা এই কর্মগুলো করবে, কোন গেল আল্লাহ পাকের, যারা জিকির থেকে গাফেল হয়ে যাবে, দূরে সরে যাবে, তারা বরবাদ হয়ে যাবে। ওরা যেন নিজের জীবনকে ধন্য করতে পারলো না, নিজের জীবনকে ধন্য বানাতে পারলো না, ওরা যেন বরবাদ হয়ে গেল, বরবাদের পাইতে চলে গেল। বান্দা আমার ইমানদার, তুমি যেও না, তুমি যেও না, সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে যাও। তুমি নিজকে বাঁচাও, নিজকে বাঁচাও। ও আনফুসাকুম, তুমি তোমার আত্মাকে বাঁচিয়ে নাও, তোমার জীবন নাও, তোমার পরিবারকে তুমি বাঁচিয়ে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তুমি নিজকে বাঁচাও, তোমার আহলকে বাঁচাই। তাকু আনফুসাকুম, তোমার আত্মাকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের জ্বলন্তময় আগুন থেকে বাঁচিয়ে নাও। সুবহানাল্লাহ। কি বলছিলাম? আল্লাহ পাক বলছেন, এই জন্য বললাম যে তুমি যদি এগুলো করতে থাকো, যারা করে তারা খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ততে পড়ে আছে, তারা বরবাদিতে পড়ে আছে। অন্তত বান্দা, বরবাদি থেকে তুমি বেঁচে যাও। কি করেছিলাম বন্যার সময়? বন্যা যখন এসে গেল, অনেকে নিজের মাল জালকে কোন রকম সেমটে নিল। যারা করতে পারলো না, খেয়াল করেন যে বন্যা আবার আসবে, মাস্টার প্লেন আছে, আমাদের মালিয়র বান আসবে, আর বন্যা বন্যা করছে, আর এদের বিশ্বাস নেই, মুখ নেই, বসে আছে। কেউ তো বলছে ওই গ্রাম গেল, ও দাঁড়িয়ে আছে, ওর পান্তওয়াজে মাটি ঝরে, ওর কুঠি, ধানের কুঠি গোলা নিয়ে পানি ভাসছে নিয়ে চলে। কি হলো? এই পর্বতকে আল্লাহ পাক সতর্ক করেছে, বন্যা আসছে, তুই সতর্ক হ। 3 দিন থেকে আওয়াজ আসছে, অমুক জায়গা থেকে চলে আসছে পানি, কোমরপুর পৌঁছে গেল, কিষানগঞ্জ ডুবে গেল। আরে তুমি সতর্ক হও। বলছে দেখা যাবে, লাও দেখো। এখন এখন বলছে আল্লাহ কি করলাম? এটাই হচ্ছে কিয়ামতের দিন। রাব্বুল আলামিন কি করলাম? আর তো ফিরে যাওয়ার রাস্তা নেই। পরবর্তীকার আলাম, আমাকে সুবুদ্ধি দাও। আল্লাহ বলছে, বান্দা সূরাতুল মুনাফিকুনকে তুই মনে কর, তোকে বলেছিলাম বান্দারে, তোর আওলাদের ভয় থেকে তুমি আওলাদ থেকে বাঁচো, মাল থেকে বাঁচো, তোমাকে যেন আল্লাহ জিকির থেকে যেন গাফেল না করে দেয়। আল্লাহকে ডাকো, তোমার রবকে তুমি ডাকো, রবকে রাজি রাখো। রব যদি রাজি থাকে, রব যদি খুশি থাকে, তাহলে তোমার জীবনে কোনো সমস্যা আসবে না, তোমার সমস্যা সমাধান হয়ে যাবে। এ বান্দা আমার আর কোনো হাত নেই, কিছু আর হবে না, চলে গেল ধুয়ে বুঝে। জি, আল্লাহ পাক বলছেন, নবী আমার বললেন, শোনো কয়েকটা কথা। নবী আমার বললেন, হযরতে আনাস আল্লাহর নবীর শিষ্য। এখানে একটা হাদিস আপনাদের শোনাই। নবী আমার বলছেন, দেখো দেখো,
আল্লাহর হযরতে আনাস বলছেন যে নবী আলাইহিস সালাম এটা কথা বলেছেন যে আবুল ইবনে আদম, আদমের সন্তানেরা কি বলে, মালি মালি, এটা আমার মাল, এই খবরদার আলবাঁকা করবে না। আমিন এসছে তা আমিনকে শুধু ধমকাচ্ছে, তুমি আমিনগিরি ভালো করে জানো তো, জমি মাপতে এসেছো, দেখো আমার জমি মাপা আছে, কিন্তু এতটা জমি এখানে হবে, যদি আলি দিক ওদিক চিহ্নিত, যদি আমার যদি কোন রকমের যদি এই পিলার যদি দিকে সরে যায়, তোমার কিন্তু আমিনগিরি আমি দেখিয়ে দেবো। আমিন ভাবছে যে আমিন থেকে বড় আমিন এই মনে হয় নাকি, আমি তো আমিনগিরি আমি শুরু করছি, ওকে আগে থেকে চমকাচ্ছে। বুঝতে পারছেন কেন? এটা আমার জমি, আমি কিনেছি, এত জমি, এত জমির আমি মালিক, এতটা জমির আমার হবেই হবে, এটা যেন না হয় আমার মাল। ভাইজান, মালের মধ্যে আপনাকে বন্টন করতে, আপনার সম্পত্তি বন্টন করতে নিষেধ করা হয়েছে এই জন্যে যে আপনি সঠিক ইউটিলাইজ করতে পারবেন না, বন্টন সঠিক বন্টন করতে পারবেন না, ভুল হয়ে যাবে। কারণ রেজিস্ট্রি করবেন, দেখুন একটা সামান্য সহজ কথা বেনা রাখেন, আপনি ধরেন রেজিস্ট্রি দিলেন, আপনি রেজিস্ট্রি দিলেন, রেজিস্ট্রি হলো, ওখান থেকে দলিল পাবেন, 4 দিন গেল, এইবার আপনি সেটেলমেন্টের মোহরিনকে ধরবেন, মোহরিন বসে নিলেন, এখানে আবার বলছেন কম্পিউটারে তুলতে হবে, লোড করতে হবে, এখানে 10 দিন গেল, 10 দিন পর মোহরিন আরে সাহেব আসে না, ও ছুটিতে চলে গেছে, 15 দিন গেল, মোহরিন সাহেব আমার কেসটা আপনার লোড করতে শুরু করেছে, কিন্তু তা করেনি কিছু, আছে এই গ্রামে ধনী পয়সা আমার চাই, আমার তো কালকে কত টাকা লাগবে, কত টাকা লাগবে, এ কালকে সেটেলমেন্টে গেছে, আর 3 দিন পরে হয়ে গেল, আর আপনার 1 মাস পার হয়ে গেল, এখনো হয়নি, কত সময় লাগছে? সেটেলমেন্টে যাবেন, আপনি যখন হাকিমকে দিবেন, টাকা নেবে, মোহরিন নেবেন, টাকা নেবে, কোন রকম হইলো, কত গেল, কত সময় লাগলো, রব্বুল আলামিন এমন ভাগ দিয়েছেন, আপনি যখন বেঁচে আছেন মাল আপনার, জমি টাকা হাজি সাহেবের, বাড়ি টাকা হাজি সাহেবের, গাড়ি টাকা হাজি সাহেবের, অমুক বাগান টাকার হাজি সাহেবের, এটা মেয়ে ছেলেকার হাজি সাহেবের, ছেলে টাকার বলছে হাজি সাহেবের, এই পালা টাকার বলছে হাজি সাহেবের, সাইকেল টাকার হাজি সাহেবের, রাস্তা টাকার বলছে হাজি সাহেবের, হাজি সাহেবের, হাজি সাহেব কাটা কয়টা? 3টা, মেয়ে কয়টা? 4টা, 7টা, রেজিস্ট্রি দিলে কত সময় লাগবে বুঝে গেছে? মেয়েদের যাতে কালি নাই বা কল নেই, ওখানে বসার ব্যবস্থা করে দেন তাড়াতাড়ি। আমার মা বোনেরা এসেছেন, আমার মা বোনেরা এসেছেন, ভলেন্টিয়ার বাবজানেরা, তাদেরকে একটু লক্ষ্য রাখো, একটু সম্মানিত করো, এদেরকে একটু সুযোগ দাও, জায়গা হয়তো কমে গেছে বা কারি অভাব হয়ে গেছে, মানে পল টল দিয়ে বা তেল দিয়ে বসার সুযোগ করে দাও। মা বোন আমরা